যে জাতিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, বনি ইসরায়েল। তারা ছিল এক জাতি যারা সমুদ্রের তীরে বসবাস করত। মাছই ছিল তাদের রুজি, আর সমুদ্রই ছিল তাদের জীবন ধারণের প্রধান ভরসা। একদিন আল্লাহ তাদের আদেশ দিলেন, শনিবার কোনো মাছ ধরা যাবে না, সেদিন শুধু ইবাদত করতে হবে। 7 দিনের মধ্যে মাত্র একদিন, না কঠিন না অসম্ভব। কিন্তু আফসোস, তারা এ আদেশও মানতে পারল না। আল্লাহ যখন তাদের পরীক্ষা নিলেন, তখন দেখা গেল শনিবার এলেই সমুদ্র মাছ দিয়ে ভরে উঠত। মাছগুলো এমনভাবে ভেসে উঠত যেন নিজেরাই বলছে, এসো আমাকে ধরো। আর বাকি দিনগুলোতে সমুদ্র এমন ফাঁকা থাকত যেন মৃত হয়ে গেছে। এখান থেকেই তাদের আসল নিয়ত প্রকাশ পেয়ে গেল। তারা নিজেদের খুব চালাক ভাবতে লাগলো। তারা ভাবল, সরাসরি আদেশ ভাঙলে তো ধরা পড়ে যাব, চলো চতুরতার পথ নেই। তারা শুক্রবারেই সমুদ্রে জাল পেতে দিত। শনিবার সেই জালে হাজার হাজার মাছ আটকা পড়ে থাকত, আর রবিবার তারা সেই জাল থেকে মাছ তুলে নিত। তারপর নির্লজ্জভাবে বলতো, আমরা তো শনিবার মাছ ধরিনি। এটা শুধু অবাধ্যতাই ছিল না, এটা ছিল খোলা প্রতারণা। আর মনে রেখো, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। মাটির একটি কণার খবরও তিনি জানেন। যখন সীমা লঙ্ঘন হয়ে গেল, যখন উপদেশ আর কাজ করল না, যখন লজ্জা মরে গেল, তখন আল্লাহর হুকুম এলো, অপমানিত বানর হয়ে যাও। এক মুহূর্তেই চেহারা বদলে গেল, কণ্ঠস্বর বদলে গেল, আকৃতি বিকৃত হয়ে গেল। তারা মানুষ ছিল, কিন্তু বানর বানিয়ে দেওয়া হলো। 3 দিন পর্যন্ত তারা নিজেদের সেই অপমানিত অবস্থা দেখল। এরপর অল্প কিছু দিনের মধ্যেই তারা সবাই ধ্বংস হয়ে গেল। এই কাহিনী শুধু বনি ইসরায়েলের জন্য নয়, এটা প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে আল্লাহর হুকুম ভাঙতে আইনি পথ খোঁজে। মনে রেখো, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। নিশ্চয়ই আমার রব সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।